আজ লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, সাথে রয়েছে এঁচোড়ের ডালনা নিরামিষি, কোলাম ভাত, বেগুন ভাজা, সাথে রয়েছে একটুখানি স্যালাড, আর রয়েছে আমের টক। আজ লাঞ্চের মেনুতে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড রয়েছে, নিরামিষি এঁচোড়ের তরকারি, উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল, মুগের ডালটা আজকে করিনি আগের দিনের, আর রয়েছে আমের টক। আমের ওই চাটনি ফাটনি আমরা তো খাই না, প্রচুর মিষ্টি দিতে হয়, আর ওরকম রোজ রোজ খাওয়া একদমই ভালো না। তো ওর জন্য আর চাটনি আমাদের খাওয়া হয় না। তো ভাবলাম এরপর থেকে গরমকালটাতে না আমের টকটা অবশ্যই খাবো। আর আমাকে দেখে দেখে তোমাদের যাদের মনে পড়বে তোমরাও রেগুলার আমের টক খাবে, শরীরের জন্য ভীষণ উপকারী। তো ওই জন্য আমের টক করেছি। চলো খাই, একটুখানি বেগুন ভাজা দিয়ে মেখে খাবো, তারপরেতে আমি ডালটা নেবো। আর অয়নকে ডালটা দিয়ে দিই, আর ডালটা দিই। তুমি কি দিয়ে হবে? পারবে না। আলু ভাজা দিয়ে ভাত খাই, শুধু শুধু ভাত বলো তো, পারে কথা। বেগুন ভাজা দিয়ে মানুষে খায়, আমি ঘিও দিয়ে নিই। ঘি খাবি? তো ডাল নিয়ে নাও। শুধু আলু ভাজা গুলো খেও না, তোমাকে অত আলু ভাজা দিয়ে নি। তাহলে একটু ঘি নাও, হবে? হ্যাঁ, কারণ ওই এঁচোড়ের মধ্যে ঘি দেওয়া, অনেক তেল ঘি দেওয়া, নিরামিষই তো ওই জন্য একটু তেল ঘিটা বেশি দিয়েছি। ঠিক আছে চলো, একটা বেগুন ভাজা দিয়ে অন্তত একটু খাই, আমার বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই তোমার আলু ভাজাটাও তোমাকে দিয়ে দেবো রিটার্ন। আমি ওর থেকে দুটো আলু ভাজা নিয়েছি, দিয়ে দেবো ওকে। আলু ভাজা দিয়ে মেখে মেখে খাচ্ছে, সবকিছু দেখা দেখি বলো, সবকিছু দেখা দেখি হয়? বেগুন ভাজা দিয়ে সত্যি সত্যি মানুষে খায়, আলু ভাজা দিয়ে ভাত খায় আমি জানি না। চলো খাওয়া যাক। হেভি লাগে। মিথ্যে কথা বলছে, ওরও নাকি হেভি লাগছে। আলু ভাজা দিয়ে কে ভাত খায় গো? আগে থেকে দেখিনি। লঙ্কাটা বেছে বেছে দিয়েছো, হেভি ঝাল। দারুণ খেলাম বেগুন ভাজা দিয়ে। এবার ডালটা নিয়ে নেবো। খিদেও কিন্তু হেভি পেয়েছে বলো। লাউ আর উচ্ছে দিয়ে ডাল নিয়ে নি। শুকনো লঙ্কা ডালের, লাউয়ের ডাল। দারুণ লাগছে। খেতে খেতে বলি, মিঠু আন্টি আপনি অনেকদিন ধরে কমেন্ট করছেন না, আপনি সুস্থ আছেন তো? প্লিজ জানাবেন যদি ভিডিওটা দেখেন যে সুস্থ আছি, অন্তত এইটুকু জানাবেন। আপনার শরীরটাও তো খুব একটা ভালো নেই, তো আপনি কিন্তু এটা অবশ্যই জানাবেন। আমি এটা দুদিন ধরে দেখছি যে ভাবছি যে বলবো, কিন্তু আমিও ভুলে যাচ্ছি। অবশ্যই জানাবেন যে আপনি সুস্থ আছেন কিনা। যারা একদম নিয়মিত কমেন্ট করেন না, রোজ কমেন্ট করেন নিয়মিত, খুব ভালোবাসেন,
আমিও খুব বদার করি এগুলো নিয়ে। আমারও খুব মনে হয় যে আরে উনি করছেন না, ঠিক আছে একদিন হলো না, দুদিন হলো না, আপনি অনেকদিন ধরেই করছেন না, তাই না বলো? 4-5 দিন হয়ে গেছে। তো জানাবেন যে আপনি সুস্থ আছেন কিনা, ব্যাস এইটুকুই। হুম, হেভি লাগলো। বেগুনটা খুব ভালো খেতে। আর একটু ডাল নেবো। আমার বেগুন ভাজা আলু ভাজা আছে, খুব ইচ্ছা করছে ডালটা দিয়ে খেতে। হুম, ডালটা দিয়ে মেখে একটু খেতে ইচ্ছা করলো খুব। আমার এরকম উচ্ছে দিয়ে লাউয়ের ডাল না ভীষণ প্রিয়। আর চেটে চেটে খাচ্ছে। আর একটু ভাত আর একটু এঁচড়ের তরকারিটা নিয়ে নিয়েছি একটুখানি ভাত আর এঁচড়ের তরকারি। হুম, এঁচড়টা না কচি এঁচড়, কিন্তু বাবা এত সেদ্ধ করতে হচ্ছে, সেদ্ধ করে 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 অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়েছে। শক্ত ছিল একটু, এ সেদ্ধ করে করে নরম হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক সময় আমি রান্না করতে দেখেছি মাকে, এঁচড় কিন্তু মা অত সেদ্ধও করতো না, সিম্পল ভেজে রান্না করতো আলুর সাথে। হেভি খেতে লাগতো, ওর ভিতরে বীজগুলো বেশ বড় বড় ছিল, ওইগুলো হেভি ভালো লাগে আমার। একটুখানি সল্ট নিয়ে নিলাম, আমি সবসময় হিমালয়ান পিঙ্ক সল্টই খাই। একটু সল্ট নিলাম। এটা কিন্তু এমনিও শুধু খাওয়া সত্যিই খুব ভালো, ভাতের সাথে মেখে খাওয়া, জলের মধ্যে দিয়ে খাওয়া, এমনি খুব উপকারী। আমি রান্নার মধ্যেও পিঙ্ক সল্ট ইউজ করি, কিন্তু তার সাথে একটু সাদা সল্টটাও মিশিয়ে নিই। পিঙ্ক সল্টটা বেশি থাকে, সাদা সল্টটা মানে হোয়াইট সল্টটা কম থাকে। ওর মধ্যে ব্লিচ ফ্লিচ মেশানো থাকে না হোয়াইট সল্টটা, ওটা আমি একদম প্রেফার করি না, ওটা শরীরের জন্য খুব ক্ষতিকর। যারা খাও একদম খাবে না, রান্নাতে দিয়েও খাবে না, তার সাথে একটু বেশি করে পিঙ্ক সল্ট অ্যাড করবে। অনেকে ভাবে আয়োডিনের মাত্রা জানা, আয়োডিন পিঙ্ক সল্টের মধ্যেও থাকে, ভরপুর মাত্রায় থাকে, সব পেয়ে যাবে তুমি। চলো খাই। আর সাদা সল্ট গুলোর মধ্যে না সব ব্লিচ মেশানো থাকে, ওগুলো একদম বাজে। হেভি হয়েছে।
বাবারে, একটু রিচ আছে, তেল আর একটু ঘিটা দিয়েছি। খুব ভালো খেলাম বাবা। ওই কোটা এঁচোড় এই শেষ হলো। ঝাল লেগেছে কাঁচা লঙ্কাটা। এঁচোড়ের ঝোলটা কি একটু একটু ঝাল ঝাল হয়েছে? আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এঁচোড়ের ইসে, এমনি লঙ্কার গুঁড়ো দিইনি। ফিনিশ। এই হচ্ছে আমের টক। এই টকটা না আরো পাতলা পাতলা করে, জানো আমাদের বাড়িতে আরো পাতলা পাতলা করতো। এটা দিয়ে কি ভাত খাই গো? বলো না গো, এটা দিয়ে তোমরা কেউ ভাত ঠাত মেখে খাও? বাবা অয়ন বলছিল ভাত মেখে খাবে, আমি যেটা তো চাটনি নয়। হম, টক এমনি দেখো থালায় ঢেলে গেলে মুখটার মধ্যে চলে যাবে। ওরে বাবা, মাথাটা ঘুরছে, হেভি হয়েছে। শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিয়েছি, ব্যাস। একটু চিনি দিয়ে দিয়েছি। আমগুলো তুখর টক। ওটা কি থালায় দিয়ে খায় গো? আমি আর থালায় দেবো না, ওই নুনের মধ্যে চলে যাবে। আল্লাহকে যত গরম বাড়বে এগুলো হবে। আর এখানে তো খুব ড্রাইনেস, খাবোই খাবো, কিন্তু একটু পাতলা করে খাবো, একটু ঘন ঘন হয়ে গেছে। পরের দিন আবার বানাবো, আবার খাবো, এটা খাবোই, খুব ভালো। হম, তোমরাও খেও চাটনি না খেয়ে। চাটনি তো কাদা মিষ্টি, মিষ্টিও আছে, টকেরও ব্যালেন্স। ওরে আমগুলো হেভি টক ছিল। আমি আমের আচার বানিয়েছি জানো, সর্ষে তেল দিয়ে, ওই চ্যানেলে দেখেছি। সূর্যদেব রোজ রান্না করছেন আচারটা, রোজ রাখবো,
খাবো সব বাড়িতে বানানো। ওই রাস্তার যে আচারের শিশিগুলো অত দাম দিয়ে দিয়ে কেন, সব পাম তেল দেওয়া, বলে দিলাম। পাম তেল, ভেজিটেবল অয়েল। খাও না, ওগুলো ঘরে বানিয়ে খাও। ফ্ল্যাট বাড়িতে যদি থাকো, যদি বারান্দায় রোদ না পড়ে, ছাদে গিয়ে দিয়ে আসবে। মানে আমাকে অর্ডার দিয়ে দেবে, পয়সা দিয়ে দেবে, আমি বানিয়ে দেবো। হ্যাঁ, আচার রোদে রেখে রেখে, ভালো আচার। অনেক টাকা নিয়ে নেবো, 500 টাকা। 500 টাকা করে তো নেবোই, একদম কোল্ড প্রেস সর্ষে তেল দিয়ে বানিয়ে দেবো। 500 টাকা করে 1 কেজি, 1 কেজি আচার নেবো। 100 টাকা, 500 টাকা করে ঠিক হবে না? আমাকে দেবে, আমি অর্ডার নিয়ে নেবো, আমি বানিয়ে দেবো। যা আচার বানাই না আমি, 3 বছর ধরে বানাচ্ছি, এবার নিয়ে 3 বছর ফাটাফাটি। তার পরের দিন ডাল দিয়ে আচার দিয়ে খাবো, সর্ষে তেলের আচার দিয়ে। ব্র্যান্ড হচ্ছে লেমন ড্রপস। আগে দাঁড়াও, অর্ডার নিই। জাস্ট কিডিং। চলো, বাই।